ভিন রাজ্যে মালদা শ্রমিক মিত্র মিছিল অব্যাহত। বুধবার একই দিনে ভিন রাজ্য থেকে মালদায় ফিরল চারজন শ্রমিকের নিথর দেহ। শোকের ছায়া নেমে এলো মানিকচক, ইংরেজবাজার ও চাচল ২ নম্বর ব্লক এলাকায়। প্রথম শ্রমিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের সালাবাদগঞ্জ এলাকায়। জানা গেছে, ওই এলাকার কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুনা বিবির ২২ বছরের ছেলে শেখ সাফি আলম মাত্র সপ্তাহখানেক আগেই বিহারের পাটনায় শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে গত মঙ্গলবার টাওয়ার থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। টাওয়ারে বাইরে গিয়েছিল, বাইরে এক সপ্তাহ আগে সে টাওয়ারে শুনতে পেলাম যে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। পরিবারের অবস্থা খুব খারাপ, দেখতে তো পাচ্ছেন আপনারা যে চাল দেওয়া বাড়ি আছে, অন্যজনের জায়গা নিজস্ব ভিটাও নাই, কোনো কাজ নাই। গ্রামে অনেকগুলো বাচ্চা বিদেশে যায় ভিন ভিন রাজ্যে কাজ করতে। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে অনেকগুলো বাচ্চা যায়, মানে ধারণার বাইরে, যে গ্রামে কোনো কাজ নেই। তাতে বলবো যে সরকার একটু দেখুক, সরকার পাশে দাঁড়াক, পরিবারটা খুব অবস্থা খারাপ। ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে কাজ নেই, সেই কারণেই গ্রাম পঞ্চায়েত সদস্যার ছেলে ভিন রাজ্যে কাজে গিয়েছিল। সে বিএ পাস করে এমএতে ভর্তি হয়েছিল, কিন্তু পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। গ্রামে কাজ থাকলে তার এই মর্মান্তিক পরিণতি হতো না। তারা চান অসহায় পরিবারটির জন্য রাজ্য সরকার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিক। পড়াশোনা করে ছেলেটা কাজ করেও পাচ্ছিল না। কতটুকু পড়াশোনা করেছে? বিএ পাস করে এমএতে ভর্তি হয়েছে। এই সব মাত্র আপনার ৫-৬ দিন হলো পাটনায় টাওয়ারে কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছেন। পরিযায়ী শ্রমিকের কাজ করতে, যেহেতু পশ্চিমবাংলায় আমাদের কোনো কলকারখানা নাই, বেকার যুবতীরা, যুবক থেকে যুবতীরাও আমাদের মালদা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ওনারা কাজ করতে যাচ্ছেন। কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে আবার মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছে। রাজ্যে তো কোনো কাজ নেই, ১০০ দিনের কাজ পাচ্ছে না। যেই আমাদের যে গ্রামে বাস করছি, 80% লোক হচ্ছে সব বিদেশে খেটে বাচ্চারা। এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষে ১,০০০-২ ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। পরিবারের অবস্থাটা খুব খারাপ। পরিবারের সদস্য হতে, গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে, ভিটোমাটিও নাই। পরিবারে আছেন ওনার 2 ছেলে এবং 1 মেয়ে, তার মধ্যে একটা ছেলেটা, সেই বড় ছেলেটা মারা গেছে। আমরা চাইছি ওই ছেলেটাই আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক এবং তার পরিবারের পাশে দাঁড়াক। অন্যদিকে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায় ভিন রাজ্যে কাজে গিয়ে দুজন যুবক দুর্ঘটনার কবলে পড়ে মারা যায় বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালির তিয়রপাড়া এবং দৈবকীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, দুর্ঘটনায় মৃত 2 যুবকের মধ্যে একজনের নাম মান্তু ঘোষ, বয়স 21 বছর, বাড়ি কোতোয়ালির তিয়রপাড়ায়, এবং অপরজনের নাম সুজয় সরকার, বয়স 19 বছর, বাড়ি কোতোয়ালির দৈবকীপুর গ্রামে। এর মধ্যে মান্তুর বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগেই। তারা দুজনে মিলে মাসখানেক আগেই বেঙ্গালুরুতে ইলেকট্রিকের কাজ করতে যান, কিন্তু গত সোমবার সেখানেই এক ভয়াবহ বাস দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। পেটের দায়ে বিদেশে কাজে গিয়েছিল, এই দুর্ঘটনা হয়ে গেছে। বিদেশে গিয়ে বাস ট্রাক্টরে লোড করে কাজে যাচ্ছিল, বাস করে দিয়েছে, বাসে লেগে ইটা হয়ে গেছে। 2 জন মারা গেছে আর 5-6 জন আহত আছে, হসপিটালে ভর্তি আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি কি আমাদের সাহায্যটা করুক, সাহায্য চাইছি। কি পরিবারটা কিভাবে চলবে? 2 ভাই ছিল, 2 ভাই শেষ, 8 মাসের মধ্যে 2 ভাই শেষ হয়েছে। আমাদের সরকারের কাছে অনুরোধ চাইছি কি আমাদের সাহায্য করুক। আর যে কোম্পানিতে গেছে সে কোম্পানির কাছে আমরা ওইখানেও সাহায্য চাইছি। ছিল ব্যাঙ্গালোরে কাজে, সকালে ওরা কাজে বেরিয়েছিল, বেরানোর টাইমে রাস্তাটা ক্রস করছিল, ওই টাইমে একটা বাস খুব স্পিডে এসে ওদেরকে ধাক্কা মারে, তারপরে ওরা আহত হয়। 2 জনা ওখানে স্পট ডেট হয়ে। সব থেকে দুঃখের বিষয় হলো এটাই যে ছেলেটার বেশি দিন হয়নি, 3 মাস মাত্র বিয়ে হয়েছে, তার মধ্যে এরকম মানে একটা কন্ডিশন ঘটেছে। আমরা চাইছি যে তার একটা কোনো মানে ভালো ব্যবস্থা করা যাক, ওদের পরিবারের অবস্থা খুব ভালো নেই। এদিকে কোতোয়ালি এলাকায় 2 জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। তিনি মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গকে সমবেদনা সান্ত্বনা জানান। সেই সঙ্গে রাজ্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ তুলে রাজ্য সরকারের প্রতি ধিক্কার বর্ষণ করেন।
দেখুন, দুটো ঘটনাই অত্যন্ত মর্মান্তিক। আমাদের কোতোয়ালি অঞ্চলের দুটো মানে কি বলবো তরতাজা প্রাণ, তারা বাইরে কাজ করতে গিয়ে সেই প্রাণ তারা হারালেন। যারা আমাদের রাজ্যের বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এখানে কাজের কোনো কর্মসংস্থান নেই, ইন্ডাস্ট্রি নেই, ব্যবস্থা নেই, যে আমাদের যারা ইয়াং ছেলেপিলে তারা যে কাজ করবে সে ব্যবস্থা নেই, যার জন্য প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ঘরের ছেলেরা তারা বাইরে কাজ করতে চলে যায়। সেই দুটো ছেলে আজকে আমাদের এখান থেকে কাজ করতে গেলেন ব্যাঙ্গালোরে, সেখানে গিয়ে তারা আজকে তাদের শবদেহর জন্য আমরা অপেক্ষা করছি। এই যে দুঃখজনক পরিস্থিতি, এই দুঃখজনক পরিস্থিতির জন্য আমি আমাদের যে সরকার এখানে যারা চালাচ্ছেন তাদেরকে ধিক্কার জানাই। অন্যদিকে ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনায় এদিন শোকের ছায়া নেমে আসে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে। জানা গেছে ওই গ্রামের আনোয়ারুল হক নামে 24 বছরের এক যুবক মাস কয়েক আগেই বাসনপত্র ফেরি করতে ভিন রাজ্য আসামে পাড়ি দেন। এরপর গত সোমবার সেখানে রেল লাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। এরপর বুধবার তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। আনোয়ারুলের অকাল মৃত্যুতে তার 4 বছরের এক শিশু সন্তানকে নিয়ে তার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অথই জলে পড়েন। তাই গ্রামবাসীরা অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। গরিবের ছেলে, তো আমরা একটু সব সরকারের আপনাদের কাছে আমরা বলছি যে কিছু যেন পাওয়ার একটু উপযুক্ত হয়, আর যেটু পাই ধরেন মানে গরিব কিছুই নেই একদম। চলো হরেক মাল বেচতে নেই, যে কি হয়েছিল আমরা বলতে পারছি না, কিন্তু আমরা ওখানে মানে এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে হয়তো মার্ডার করেছে, কিন্তু ওখানে আমরা যে কি হয়েছে আমরা তার চোখে দেখতে পাচ্ছি না বা আমরা কিছু তদন্ত করতে পারছি না। তো আমরা চাইছি যে সরকারের কাছে কিছু এখন আমরা একটা অনুদান বা যে কিছু হোক একটা আমরা চাইছি, ওটাই পরিবারের জন্য, যেন পরিবারটা যেন সুখে থাকে। বাচ্চা আছে, ফের আবার একটা বাচ্চা হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রতুয়া 1 নম্বর ব্লকের এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখ গভীর রাতে রতুয়া 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে পরিযায়ী শ্রমিক তপন সরকারের দুটো ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ফলে পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েন। তারা ঘটনার দিন থেকেই কার্যত খোলা আকাশের নিচে দিন গুজরান করছিলেন। এই খবর পেয়ে বুধবার বৈকুণ্ঠপুর গ্রামে ছুটে যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি অসহায় পরিবারবর্গকে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করেন এবং আগামীতে পরিবারটিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বাড়ি পুড়ে গেছে, এরা খুবই গরিব, এদের কোনো জমি জায়গাও নাই, কিছু নেই। এদের পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও যা শুনতে পাচ্ছি, যা এখানে এসে দেখলাম, তাতে এরা কিন্তু অনেকটাই হচ্ছে এখনও বঞ্চিত আছে। তো সেই রকম একটা অবস্থায় এই লোকগুলো এরা দিন আনে দিন খায়, এরা সব বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক। তো এই বাড়ি পুড়ে গেছে, আমাকে অনেক দিন ধরেই বলেছে। তো তাই আজকে এসে যা মনে হলো আমি একটু কথাও বলব প্রশাসনের সাথে। তো এইরকম লোকগুলোকে তো বাড়ি দেওয়া উচিত, প্রধানমন্ত্রী আমাদের আবাস যোজনার টাকা দিচ্ছেন, তো এই লোকগুলোই তো পাওয়া উচিত, এরা এখানে পায়নি। তো আজ কথা বলে দেখব কি করা যেতে পারে। বাড়ির পাশে ফাঁকা জায়গায় রাখা ছিল মিনি ট্রাক। সেই ট্রাকের ব্যাটারি সহ বেশ কয়েক লিটার জ্বালানি তেল চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার সকালে এই ঘটনা নজরে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়। ঘটনায় ট্রাক মালিক ঝন্টু হালদার গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন হবিবপুর থানায়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করল পুলিশ। সকালে আমি গাড়ি বার করবো কি না, গাড়িটা বার করব, তো গাড়িটা বার করতে নিয়েছি, তখন দেখি গাড়ির তেল নেই, তেল পড়ে আছে। তারপর কেবিন খুলে দেখি ব্যাটারি নেই। তো এইভাবে যদি প্রশাসন যদি কিছু না করে, তো আজকে চুরি হলো, আমাদের স্কুলের মার্শাল চুরি হয়েছে, আমার ব্যাটারি চুরি হলো, তারপর আইহোর বাজারে চুরি হলো, আইহো উপপ্রধানের বাড়িতে চুরি হলো, বুলবুলিতে চুরি হলো। তাহলে প্রশাসন কি করছে? এইভাবে যদি চুরি হয় তাহলে মানুষের পাবলিকের কি হবে?